আমার বন্ধু মৃণাল কান্তি রায় সে আমার বাসায় আসতে পারবে না, কখনো চিন্তা করিনি এবং আমরা যে আলাদা এটাও ভাবিনি। এখানে বড়দা বসে আছেন আশ্রম পাড়ায়, আমি যখন ইউনিভার্সিটির ছাত্র তখন আমাদের একজন ছিলেন ফণিদা, মনে থাকার কথা, ফণিপালি। উনি আমাদের নাটক শেখাতেন, আবৃত্তি শেখাতেন, অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তো ওখানে আশ্রম পাড়াতে ওই আপনার ঘোষ পাড়ার লোকেরা অনেকে এসে আশ্রম পাড়ায় পূজা করত, তাই না? তার মধ্যে ফরিদা তাদের মধ্যে একজন ছিলেন। ওইখানে আপনার নাটক হতো, আশ্রম পাড়ায় নাটক হতো, এবং সেই নাটকে আমি আপনার নিয়মিত অংশ নিতাম। অর্থাৎ আমি নাটক করে অভ্যাস ছিল, যখন চুনকালি মাখতাম মাঝে মাঝে ওখানে গিয়ে নাটক করতাম। এই যে পরিবেশটা, এই পরিবেশটা আজকাল আর নাই। এখন একটা কেমন, এই যে বললাম যে আমার ঘরে নিজের লোক মনে করে না, ডাকে না, কথা বলে না, এটা অনেক সময় হয়। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসে। আসুন, আমরা সুযোগ একটা পেয়েছি, বেরিয়ে আসি। নতুন একটা বাংলাদেশ তৈরি হচ্ছে। এই নতুন বাংলাদেশটাকে আমরা আমাদের মতো করে আমরা আবার তৈরি করি। 1971 সালে যখন স্বাধীনতা যুদ্ধ করি, 1971 সালে যখন স্বাধীনতা যুদ্ধ করি, তখন কিন্তু একবারের জন্য ভাবিনি কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, একসাথে লড়াই করেছি। এই যে সাক্ষী, এখানে সাক্ষী এখন চিন্তা ভাবনা বাবু আছেন, কেউ ভাবিনি, একসাথে থেকেছি। একদিন রাতের কথা বলি, আপনার বিদ্রোহ হয়ে গেছে, বিডিআরের সব শহর থেকে সব বেরিয়ে গেছে। আমরা কয়েকজন যারা আপনার তখন জাসিরবাদ থেকে বেরিয়েছি, কিছু বন্দুক টন্দুক হাতে আছে নিয়ে আমরা বড়ুদাদের বাসায় গিয়ে আশ্রয় নিয়েছি। শুনতে পাই যে পাকিস্তান কমান্ডো পাঠাবে, কমান্ডো পাঠিয়ে আমাদেরকে মেরে ফেলবে। এই জন্য আমরা সব একসাথে থাকতাম। তো বড়ুদার বাসায় আমরা সব গিয়ে আশ্রয় নিয়ে আছি। আমাদের গোফরান এখন খুব অসুস্থ, ও এখন আপনার পিডি হাসপাতালে আছে। মানিক ছিল, দেওয়ালবাড়ি মানিক, মনে নাই? তো সেই আমি গল্পগুলোর জন্য বলছি, আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি যে সম্পর্কটা কি ছিল। তো সেখানে আমরা রাত্রে আমরা আছি, আপনার সবাই উচ্চতে একজন করে পাহারা দেবে, ওই কিছু ঢুকে পড়ে কিনা। তো রাত্রিবেলা, গভীর রাত্রি, হঠাৎ দরজায় কে যেন ধাক্কা দিচ্ছে, গস গস করে মনে হচ্ছে কে যেন ধাক্কা দিচ্ছে। সাথে সাথে আমরা সব রেডি হয়ে গেলাম, সবাইকে জাগিয়ে দিলাম, রাইফেল সব তাক করে ফেললাম। একজন গিয়ে দরজা খুলল, দরজা খুললেই দেখা গেল বলুদাদের একটা বিরাট রাম ছাগল ছিল, সে মাত্রা ঠেলে ওকে ঢোকার চেষ্টা করছে। এগুলো সব সত্যি ঘটনা, একটা মিথ্যা বলছি না, কিন্তু সাজিয়ে বলছি না, বানিয়ে বলছি না, বলছি সবই বলছি। আজকে দু একটা কথা বলবো। সেই ভারতের কথাই আবার বলি। আপনার ভারতে তো আমরা প্রথম খুব জড়সড় থাকতাম, তারপরে স্থানীয় ইসলামপুর, দিনাজপুরের তাদের এই সমস্ত মানুষদের, রাজনৈতিক নেতাদের, তাদের যে উষ্ণতা, তাদের যে আতিথেয়তা, তাদের যে আন্তরিকতা, সব দেখে কিন্তু আমরা সব ভুলে এক হয়ে গিয়েছিলাম। তো ওইখানে আপনার আমরা অনেক সময় ঝামেলায় পড়েছি। কেউ হয়তো আমাদেরকে একটু বাঁকা কথা বলেছেন, অনেকে হয়তো বলছেন আপনারা তো মুসলমান, তো ভারতে আসছেন কেন? তো সাথে সাথে বড়ুদা হয়তো সেটা উত্তর দিয়ে দিতেন যে আমরা হিন্দু মুসলমান ভাগ করি না, আমরা স্বাধীনতার যুদ্ধ করছি। আমি একটু বাড়িয়ে বলছি, সত্য ঘটনা বলছি আপনাদেরকে। আপনার স্বাধীনতার পরে আমরা আপনার ওই বড়ুদা আর আমরা রংপুরে গেছি, ক্যান্টনমেন্টে আমাদের গাড়ি টাড়ি সমস্ত আটকে আছে, গাড়ি নিয়ে চলে গেছে পাকিস্তান আর্মি। ওখান থেকে উদ্ধার করার জন্য আমরা ওইখানে গিয়েছিলাম। রাত্রে হোটেলে থাকতে হয়েছে, হোটেলে থাকবো, বিরক্তিকর ব্যাপার, কোনো কাজ নেই। তো আমি বড়ুদাকে বললাম যে বড়ুদা চলেন একটা সিনেমা দেখি। বড়ুদা আমাকে বয়সে কিন্তু অনেক বড়, কিন্তু একদম বন্ধুর মতো আমরা থাকতাম বেশিরভাগ সময়। তো বলে সিনেমা দেখবে, চলে যাই। প্রত্যেকটা সিনেমা হলে, সিনেমার নাম মনে নাই, হাউসফুল, আর ভিড় প্রচুর। আমি বললাম আর দেখা হবে না, যখন বড়ুদা ফিরে যাই। বড়ুদা বললেন যে দাঁড়াও, বড়ুদা খুব শক্তিশালী, ফুটবল টিমের, আমাদের ঠাকুরগাঁ টিমের উনি কিন্তু স্ট্রাইকার, অত্যন্ত শক্তিশালী, ল পড়ছেন।
তো উনি একজন একজনের উপর মাথার উপর দিয়ে উঠে গিয়ে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট করে নিয়ে আসে। আমরা সিনেমা দেখলাম, অনেক অনেক ইতিহাস, বলতে গেলে বহু সময় লাগবে, বহু। আমরা মাঝে মাঝে ঝামেলায় পড়েছি, যেমন ঝামেলা হয়েছে এটা আবার ভারতীয় বন্ধুরা কেউ কিন্তু অত ঝামেলা করতো না, আমাদেরই বাংলাদেশের কিছু কিছু বন্ধু ঝামেলা করতো। কারণ আমি ফ্যাক্টরি বলে আমরা আওয়ামী লীগ করতাম না, আমরা তখন মৌলানা ভাসানীর ন্যাশনাল আমি পার্টি ছাত্র ইউনিয়নের। ফলে আওয়ামী লীগের অনেক লোকেরাই, সবাই না, কিছু লোক আমাদেরকে একটু খারাপ চোখে দেখতো বা আপনার ঝামেলা করার চেষ্টা করতো। এই ঝামেলা করার চেষ্টা করতে গিয়ে আপনার কাকে যেন বলেছে যে এরা তো আসলে জাসুস, জাসুস বোঝেন, গোয়েন্দা, এরা পাকিস্তানি জাসুস, এই সমস্ত ইনফরমেশন করে আমাদেরকে আমাকে এক রাত্রি ভোরবেলা পুলিশ, ইসলামপুরের পুলিশ আমাকে তুলে নিয়ে গেল, মনে আছে? তো আমাদের যারা বন্ধু বান্ধব ছিলেন তারা সাথে সাথে প্রথম যে জায়গাটা দৌড়ে গেছেন হচ্ছে বড়োদার কাছে। আপনার মনে থাকা, বড়োদারা থাকেন তখন রামগঞ্জে, ইসলামপুর থেকে একটু দূরে। সাথে সাথেই বড়োদা উঠে তার দ্রব্য নিয়ে উনি চলে এসছেন থানায়। মুহূর্তের মধ্যে গোটা ইসলামপুরে খবর হয়ে গেছে যে আলমগীরকে গ্রেফতার করেছে পুলিশ। ইসলামপুরের যত ভালো উকিল ছিলেন তারা সবাই চলে এসছেন, কারণ তারা বেশিরভাগই ঠাকুর কাছে একসময় থাকতেন বা ছিলেন। হিমাংশু বাবু ছিলেন, আরো অনেকে, হেমন্ত বাবু ছিলেন। তারা এসে ওসিকে বললেন, ওসি পুরব রায় নামটা এখনো মনে আছে আমার, বললেন যে তাকে ছেড়ে। ও তো নিয়ে দেখে বললাকে জিজ্ঞেস করলো যে আপনারা তো জয় বাংলা থেকে এসছেন না? বললেন হ্যাঁ আমরা তো জয় বাংলা থেকে এসছি। বলছে আপনার নাম কি? বড়রাম গোস্বামী। ওনার নাম কি? মির্জা আলমগীর। একজন তো হিন্দু, আপনারা একজন মুসলমান, একসাথে ঘুরে আপনারা এক মুসলমান ছেলের বেগের জন্য কাজ করছেন। তো বড়ুদা বললেন যে আমরা যুদ্ধটা করছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব একসাথে স্বাধীন বাংলাদেশে। এই সম্পর্ক ছিল, এই সম্পর্ক আছে এখনো, বিশ্বাস করি। আমি এখনো ঠাকুরকে আসলে আমি অন্তত চেষ্টা করি বড়ুদার বাসা একবার না একবার যাওয়ার জন্য, নয় অবশ্যই চেষ্টা করি। সেই অন্তরের টান, আমার হৃদয়ের টান, সেটা সবসময় আছে। আমি কখনোই আপনাদেরকে আলাদা করে দেখার চেষ্টা করিনি, চিন্তা করিনি। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের রাজনীতি আমাদেরকে আলাদা করে দেয় মাঝে মাঝে, সেই রাজনীতি আমাদেরকে পরিহার করতে হবে।